হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি কি করে আমরা পুরুলিয়া আসলাম আর আমাদের এত সুন্দর বাঞ্জারা ক্যাম্পের রাতের দৃশ্য, দিনের বেলার দৃশ্য, আর এছাড়া ছিল গোর্গাবুরু পাহাড়। তো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বামনি ওয়াটারফলস, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মরগুমা ড্যাম, জয়চণ্ডী পাহাড়, মার্বেল লেক। তো এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাথে থেকো। বেশি দেরি না করে চলো শুরু করা যাক। এই বাঞ্জারা থেকে বেরিয়ে আমরা যাব ডান দিকে। প্রথমে একটু ফিউল আপ করাতে হবে, তারপরে ডান দিকে যাব প্রথমে লোয়ার ড্যাম, তারপরে আপার ড্যাম, তারপরে বাকি জায়গায় যাব। ওইদিকে আমাদের বাঞ্জারা ক্যাম্প ছিল ওইখানটায়। তো বাঞ্জারা ক্যাম্প ছেড়ে আমরা এখন এই যে ওই পাহাড়ের মাঝখানে ছিলাম, আমরা দুটো পাহাড়ের মাঝখানে। এত সুন্দর রাস্তা, মানে চালিয়ে দারুণ মজা, দারুণ। এই আমাদের 3টে বাইক যাচ্ছে সামনেই। এটা হচ্ছে আমতল। নায়ারা একটা পেট্রোল পাম্প আছে এখানে। ফুল ট্যাঙ্ক করে নেবো একদম ফিউল। ঠিক আছে না, আর একটু দিন। বাস 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 বাস। কত হলো? 1118। ঠিক আছে। তেল ভরার জন্য একটু আগে আসতে হয়েছে, নাহলে আমাদের রোডটা বাদিকে একটা রোড আছে, ওই রোডটা দিয়ে, মানে ওই দিক দিয়ে আসার পথে ডান দিকে পড়বে। এই যে বলরামপুর 23 কিলোমিটার, পুরুলিয়া 55, অযোধ্যা পাহাড় লিঙ্ক রোড। এই ওরা দাঁড়িয়ে আছে, ওদের ফিউল দরকার নেই। চলো, এই গুড় তৈরি হচ্ছে এখানে। রোডটা তো বললো, এখানে লোকাল একজন বললো যে এখানে রোডটা একটুখানি খারাপ, তারপরে ভালো রোড আছে। দেখা যাক। একদম পুরো পাহাড়ের কাছে চলে এসেছি, একদম। এই পাহাড় ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল যে নিজের বাইক হবে, নিজের বাইক নিয়ে পাহাড়ে আসব। সত্যি আজকে মনে হচ্ছে যে হ্যাঁ, স্বপ্ন পূরণ করেছি। ভালো রোড পেয়ে গেছি। ওই রোডটা একটুখানি খারাপ ছিল, বাট এখন এটা খুব সুন্দর রোডটা। একদম পাহাড়ের গায়ে এত সুন্দর রাস্তা, মানে সত্যি খুবই ভালো লাগছে এরকম রাস্তায় গাড়ি চালিয়ে। ওয়েলকাম টু কেষ্ট বাজার ইরিগেশন স্কিম। পুরো পাহাড়ের গা বেয়ে একদম খাড়া রাস্তা, দারুণ দারুণ। এখান থেকে পুরো জায়গাটা দেখা যাচ্ছে, একটা ভিউ। সবাই এখানে ছবি টবি তুলছে। এই এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লোয়ার ড্যাম। তো এই লোয়ার ড্যাম পুরুলিয়ার কিছুটা জলের চাহিদা এই ড্যামের মাধ্যমে মেটানো হয়। লোয়ার ড্যামে ছবি টবি তোলা হলো, সবাই মিলে ছবি টবি তুলে এখন বেরোলাম আপার ড্যামে। দেখুন, আমার তো মনে হয় মানুষ দুটো কারণে পাহাড়ে আসে। এক তো সারাদিন একই রকমের কাজ করে করে বিরক্ত হয়ে যায়, তো সেই কারণে এক মানসিক শান্তির জন্য পাহাড়ে আসে। আর আরেকটা কারণ হচ্ছে
যে এই মানুষকে বলতে পারবে যে এই পাহাড়ে গেছিলাম, এটা দেখেছি, ওটা দেখেছি, মানে এটা একটা আলাদাই একটা স্যাটিসফ্যাকশন। আর যদি আপনাদের কোনো কারণ জানা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এরকম ভিডিও অনেক আসবে। কি হলো? কোথায়? ওইখানে দাঁড়ানি তো আবার? ওই আসছে আসছে আসছে, চলে আসলাম। এটা হচ্ছে আপার ড্যাম। বেশিক্ষণ লাগলো না, 5 মিনিটও লাগেনি। এই সবাই এসছিল বাইক নিয়ে। মনে হচ্ছে আইসক্রিম আছে এই গাড়িতে করে, এইগুলোতে কন্টেনারে ঝালমুড়িও আছে, সব পাওয়া যাবে। এই আইসক্রিম আমুলের। আমরা এখান থেকে কুলফি নিয়ে নিলাম। তো এই দাদাটা নিয়ে এসেছিল, এ বাড়িতেই বানায় বলছিল। তো 20 টাকা করে দাম, মোটামুটি ঠিকঠাক খেতে। বেরিয়ে পড়লাম, এখন যাব হোটেল। একটা রুমে যাব, রুমে গিয়ে ব্যাগ ট্যাগ রাখবো, তারপরে নতুন জায়গায় যাব একটা। তো আমার বাইকটা চালাচ্ছে অভিজিৎ, এখন আমি বসে আছি অভিষেকের পেছনে। সব ফটো তুলছে সব, এই যে চল, সব শাটেলে করে সব ঘুরতে এসছে, শাটেল বাস। চলো পুরুলিয়া অযোধ্যা পাহাড়। এই যে এইটা হচ্ছে কুশলপল্লী রিসর্ট, এইদিকে যেতে হবে। এই কুশলপল্লী নিয়ে একটা ছোটোখাটো খিল্লি হয়ে গেছে। সুমনের বাড়ি পুরুলিয়াতে, তো ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে অযোধ্যা পাহাড়ে আমরা কোথায় থাকবো, সেই একটা হোটেল একটা দেখতে। যে আমরা কোথায় থাকবো, তো ও বললো কুশলপল্লীতে, মানে হোটেলটার নাম বললো কুশলপল্লী। আমরা বললাম ঠিক আছে। তো কালকে আমরা দেখলাম যে কুশলপল্লী রিসর্টটা দেখি কীরকম। তো দেখলাম বিরাট হোটেল, মানে খুব কস্টলি হবে দেখি মনে হচ্ছে। তো সেটা আমাদের কীরকম একটা লাগলো যে এত কম প্রাইসে হবে কি করে। তো সেটাই আমরা আবার সুমনকে বললাম, যে তখন আমাদেরকে বলছে আমরা কুশলপল্লীতে থাকবো না, আমরা কুশলপল্লীর পাশে থাকবো। এইটা হচ্ছে আমাদের রিসর্ট বিরসা মুন্ডা। ছোটোখাটো রুম, বাট ঠিকঠাক, কারণ আমরা তো সারাদিন ঘোরাঘুরি করব, শুধু রাতের বেলা এসে একটু ঘুমাবো, ওই তার জন্য রুম ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে, এক তো বাঞ্জারা ক্যাম্পটা এত সুন্দর একটা জায়গায় ছিল, তারপরে এসে এরকম একটা রুম, সেটা তাও মেনে নেওয়া যেত, কিন্তু তারপরে এখন জানতে পারছি না খাওয়ার ব্যবস্থা কোনো কিছুই নেই, না দুপুরে আছে না রাতে আছে, মানে আমাদের বাইরে থেকেই খেয়ে আসতে হবে। তো এখন আবার আবার খাওয়ার জন্য নতুন জায়গায় খুঁজতে হবে কোথায় হোটেল আছে কি আছে। ভেবেছিলাম মরগুমা ড্যাম যাব, কিন্তু মরগুমা ড্যামটা এখন যাব না, বামনি ওয়াটারফলস যাব, কারণ ওইখানটায় একটু হাঁটতে হবে, তো ওখানে টাইম লাগবে, তো ওইখানে সন্ধেবেলা গিয়ে লাভ নেই, সেই কারণে এই রাস্তা দিয়ে চলে আসলাম। এই রোডটা দিয়েই আমরা এসছিলাম একটু আগে। এই বাদিকে যেই রোডটা, এটা চলে যাচ্ছে হচ্ছে আপার ড্যাম, এই রোডটা দিয়ে আমরা এসছিলাম। আর রুমে যাওয়ার জন্য 3-4 কিলোমিটার মতো পেছনে যেতে হয়েছে। আর এখান থেকে বামনি ওয়াটারফলস সোজা যেতে হবে আমাদের, তো এটা 4 কিলোমিটার মতো পড়বে। এই ডান দিকে রোডটা চলে যাচ্ছে, এটা হচ্ছে মার্বেল লেক, আর সোজা হচ্ছে বামনি ওয়াটারফলস। তো আমরা বামনিটা ঘুরে এসে তারপরে মার্বেল লেক হয়ে মরগুমার দিকে যাব।
তোমাদের যাদের মোটোজিপি রেস দেখতে ভালো লাগে বা ওরকম ট্র্যাকে বাইক চালাতে ভালো লাগে তো অবশ্যই তোমরা এই রোডটায় আসতে পারো। এই রোডটা দারুণ, মানে কর্নারিং করে দারুণ মজা পাবে। তো তোমরা এই রাইডটা দেখতে থাকো। ভাই সাহেব কত গাড়ি, এটাই বামনি ফলস। প্রচুর গাড়ি, প্রচুর দোকান, অনেক লোক এসছে এখানে। সবাই এখানে ছবি তুলছে। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। আমরা তো এখন হুটহাট করে নেমে যাচ্ছি, বাট ওঠার সময় হয়ে যাবে। সবাই নেমে যাচ্ছে, পরে বুঝতে পারবে। উপর থেকে জলটা পড়ছে। অনেকে নিচে বসে আছে। আমরা আর একটু নিচে যাব, একদম পুরো নিচটায় যাব। দেখি ছবি তুলছে আমাদের লোকাল গাইড, সস্তাওয়ালা লোকাল গাইড পোস্ট দিয়েছে, সস্তাওয়ালা শাহরুখ খান। এই আমরা যাচ্ছি, এই সব ফরেনার এসছে, ফরেনার না এমনি। বাপরে, এতটা নামতে হবে, প্রচুর রাস্তা। রাস্তা শেষ নেই। এই কোথায় নামবো? একদম নিচে সবাই নামছে। তো নিচে নেমেই যাচ্ছি, উঠবো কবে কি জানি। ওই যে লোক দাঁড়িয়ে আছে একদম নিচে, অতটা নিচে যেতে হবে। ফাইনালি চলে আসলাম একদম নিচে। ও सारा रात सोया नहीं, सुबह मुझे सोने दो, नींद पूरी हुई नहीं, ख्वाब पूरे होने दो। এইখানে সবাই ফটো শুট করছে, অনেকে স্নান করছে। বলতে পারি বলো না। ওই ওপরটা থেকে আমরা এসেছি, সুন্দর। সবাই স্নান করছে, আমরাও করবো ভাবছি এখানে। এটা হচ্ছে বামনি ফলস, বামনি ওয়াটার ফলস। জায়গাটা এত সুন্দর, তার জন্য যেতেই ইচ্ছে করছিল না। মোটামুটি 1.5 ঘন্টা এখানেই ছিলাম। আর একটা কারণ হচ্ছে যে এতগুলো সিঁড়ি পার করে উঠতে হবে, যে কারণে আর কি একটু ওয়েট করছিলাম। দীর্ঘ আধ ঘন্টা ধরে এই সিঁড়িগুলো উঠেছি, আর পারছি না। পাহাড়ে এসেছিলাম মানসিক হেলথ
ঠিক করতে এখন দেখি আমার ফিজিক্যাল হেলথই ঠিক নেই। মার্বেল লেকটা দেখা যাবে, দেখি এখান দিয়ে নাকি মার্বেল লেকটা দেখা যাবে। এটা হচ্ছে মার্বেল লেক, নিচে যাওয়া যায় ওই যে ওখানে। ওইখান দিয়ে নিচে যাওয়া যাবে, বাট আমরা এখন নিচে যাব না, আমরা মরগুমা ড্যাম চলে যাব। এইখান থেকে ওয়াটার সাপ্লাইও দেওয়া হয়, পাশে কিছু গ্রাম আছে এখান থেকে ওয়াটার শোধন করে আর কি, কিছু গ্রাম আছে এখানে দেওয়া হয় এখান থেকেই। বাট আর নামবো না, অনেক আজকে আর নামবো না এখানটায়, মরগুমা আজকে অনেক টাইম হয়ে গেছে, এখন টাইম হয়ে গেছে প্রায় 3:30 বাজে। তুই কখনো দেখিস নি আগে? তো বিকেল হয়ে গেছে, এই বেরোলাম মার্বেল লেক থেকে। এখন একটা ওয়াচ টাওয়ার, এবার মার্বেল লেক থেকে যাব মরগুমার দিকে। মোটামুটি এখনও আরও 14-15 কিলোমিটার যেতে হবে, কিন্তু একটু পরেই নাকি রোডটা খুব ভালো একটা রোড আছে, দেখা যাক। তো আরও খারাপ রোডে চলে আসলাম, ওই তো রোডটা মনে হচ্ছে একটা রোড আছে, রোডটা খুব ভালো। লাল মাটির দেশ পুরুলিয়া, এই পুরো লাল মাটি। এই 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 জঙ্গলের মধ্যে দিয়ে এক ভয়ানক রাস্তা চলছে চলছে। এই যে সব লাল মাটি। পুরুলিয়া এই ফার্স্ট সর্ষে দেখলাম, এতক্ষণে কোথাও দেখিনি, এই ফার্স্ট দেখলাম পুরুলিয়ায় সর্ষে। বেশ অনেকটা জায়গা জুড়েই আছে মোটামুটি। এই পাশে হচ্ছে, ছোট ছোট আছে, এই সাইডে আছে। দিকে বেশ অনেকটা জায়গা জুড়েই আছে সর্ষে। এই রোডটা একটা শর্টকাট রোড, তোমরা যারা ফার্স্ট টাইম পুরুলিয়া আসবে বা লোকাল কেউ যদি না থাকে, তবে এই রোডটাকে অ্যাভয়েড করা উচিত আমার মনে হয়। কারণ আমাদের সাথে ওই সুমন ও একবার এসছিল, তো এই কারণে আমরা এই রোডটা ধরছি, কারণ এই রোডটা খুবই একটা ছোট রোডটা, আর তারপরেও হচ্ছে এখানে হাতি দেখা যায় প্রায়। বাপরে, হঠাৎ করে বেরিয়েছে জঙ্গল থেকে। ফার্স্টে তো ভেবেছিলাম শিয়াল, তারপরে দেখি। তো আর সন্ধেবেলা হলে, তোমরা তো আগেও দেখেছো যে সন্ধেবেলা হলে পুরুলিয়ায় কিছুই দেখা যায় না, পুরো অন্ধকার হয়ে যায়, গভীর অরণ্য। তো এখানেও প্রায় 6 ফুটের মতো জঙ্গল আছে, প্রায় যে বন তুলসীগুলো। চলে আসলাম মরগুমা ড্যাম, আর এই নিচটায় সুইসাইড পয়েন্ট পড়বে, আর এটা পার করেই একটুখানি গেলেই ওটার দিয়ে টপ ভিউটা দেখা যাবে পুরো মরগুমার। এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। এখন যাচ্ছি মরগুমা ড্যাম। এই এইটা হচ্ছে এদিকে সুইসাইড পয়েন্ট।
সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু আমরা হেভি ড্রাইভার, তাই বাইক নিয়েই যাচ্ছি যতটা যাওয়া যায়। ওইদিকে একটা রাস্তা ছিল, বাট ওটা লোয়ার সাইড, ওপর থেকে দেখার মজাই আলাদা। কি হলো, আর উঠবে না? আর উঠবে না। বাকিটা হেঁটে হেঁটেই যেতে হবে। কতটা উঠতে হয় কি জানি, দেখা যাক। বামনি ফলসে উঠে পা পুরো ব্যথা হয়ে গেছে। এখন এইখানে আর হাঁটতেও পারছি না, দমও নেই, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। এই সবাই ছবি টবি তুলছে, এখান থেকে টোটালটা দেখা যাচ্ছে, টোটাল পুরো ভিউটা। পুরো হাঁপিয়ে গেছি, হাঁটাই যাচ্ছে না। ব্লগে কোনটা দেখেছিলি? মিস্ত্রি এখন 5:30 বেজে গেছে, এখন বেরোলাম এখান থেকে, পুরো অন্ধকার হয়ে গেছে এভাবে। এখন রুম মোটামুটি 44 কিলোমিটার। যেই রোডটা দিয়ে এসছি ওই রোডটা 15 কিলোমিটার, কিন্তু এই অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া অসম্ভব, তাই আমাদের এই 44 কিলোমিটার রোডটা ঘুরেই যেতে হবে। বাপরে বাপ, নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব এই যে 44 কিলোমিটার রাস্তাটা যে বলছি, এই রাস্তাটা কোন রাস্তা দিয়েই বা আমরা গেলাম আর কখনই বা পৌঁছালাম। এছাড়াও তোমাদের সাথে শেয়ার করব জয়চণ্ডী পাহাড় আর বিষ্ণুপুর জয়পুর জঙ্গল হয়ে যে বাড়ি যাচ্ছি, সেই জয়পুর জঙ্গলের একটা অপূর্ব দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব। তো এটার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর নিচে কমেন্ট করে জানাতে পারো যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো।